হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্লাস 9 চ্যাপ্টার 5 এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্স। এই চ্যাপ্টারে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেসব কোশ্চেনগুলো এক নজরে এই একটা ভিডিওতেই আমি এনে দিয়েছি। তো বন্ধুরা, আজকে এই চ্যাপ্টারে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট এবং কোন কোন কোশ্চেনগুলো কোন মার্কসের জন্য আসতে পারে, কত মার্কসের জন্য আসতে পারে, সেগুলো আমি এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করে দিয়েছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস 9 চ্যাপ্টার 5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে। 1 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক সম্পদ কি, নবীকরণযোগ্য সম্পদ কি, অনবীকরণযোগ্য সম্পদ কি, পরিবেশ দূষণ কি, বন উজাড় কাকে বলে, জীববৈচিত্র্য কি, সংরক্ষণ কাকে বলে। এই কোশ্চেনগুলো 1 নম্বর বা এসএ কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো দেখে গেলে আমার মনে হয় তোমার 1 নম্বরের প্রশ্নে যা যা কোশ্চেন আসবে সবই কমন পেয়ে যাবে তুমি। এবার 2 নম্বরের প্রশ্ন, নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদের দুটি পার্থক্য লেখো, বন সংরক্ষণের দুটি উপায় লেখো, জল দূষণের দুটি কারণ লেখো, পরিবেশ রক্ষায় দুটি পদক্ষেপ লেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই কোশ্চেনগুলো 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবারে 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে পরিবেশের উপাদানগুলি ব্যাখ্যা করো, প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ আলোচনা করো, বন উজাড়ের কারণ ও প্রভাব লেখো, পরিবেশ দূষণের প্রকারভেদ ব্যাখ্যা করো, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। এগুলো 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে। 4 নম্বর, এটা 4 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে। পরিবেশ ও মানুষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার কেন প্রয়োজন সেটা একটু ব্যাখ্যা করতে হবে। দূষণ নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো, জল ও বন সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো 4 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নিই 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি কি। পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ ও ব্যবহার ব্যাখ্যা করো, পরিবেশ দূষণের কারণ, প্রভাব ও প্রতিকার আলোচনা করো, জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করো। এবার এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নাও। পরিবেশের গঠন উপাদান, প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ, নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদ, বন সম্পদ ও বন উজাড়, জল সম্পদ ও জল সংরক্ষণ, পরিবেশ দূষণ, বায়ু জল মাটি, দূষণের কারণ ও প্রতিকার, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা। এই কোশ্চেনগুলো, এই টপিকগুলো এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তুমি অবশ্যই পরীক্ষার দিতে যাওয়ার আগে দেখে যেও, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে করো যে তোমার বন্ধুদের সহযোগিতা করবে তাহলে তাদের কাছেও পাঠিয়ে দিও। আর আমার এই চ্যানেলে আমি ক্লাস 9 লাইফ সায়েন্সের সকল চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিয়েছি। আমি আগের ভিডিওতেও সেগুলোকে চ্যাপ্টার 1 2 3 4 করে সব দিয়ে দিয়েছি। এটা আমার ক্লাস 9 চ্যাপ্টার 5 এর সাজেশন। যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে আসতে পারো।